তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগটি হলো, আজ আমি বাজার থেকে জলপাই কিনে আনলাম, তা জলপাই আচার বানাবো বলে। তো বেশি দেরি না করে আমি কাজে চলে যাই, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ আমি অবশেষে জলপাই কিনে আনলাম, আধা কেজি জলপাই এখানে। তো দেখো কি করি আমি। দেখতেই পাচ্ছ আমি জলপাইগুলো একটা সাজির মধ্যে নিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা একটি করে খুলে ফেলছি। এরকম ভাবে সবগুলাকে ফেলে দিতে হবে। আমার সবগুলা তোলা শেষ। তো চলো এগুলোকে ধুতে হবে। তো গাইস আমি এখন এগুলোকে ধুয়ে ফেলছি, ভালো করে ধুতে হবে। এখন গ্যাসটা চালু করতে হবে। এখন একটি ডেক বসাতে হবে, ডেকের মধ্যে জলপিগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণের মধ্যে সিদ্ধ করে নেব, এবং কি কিছুক্ষণ পর পর এসে দেখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আচার বানানোর ফাঁকি দিয়ে ও এসে বলতেছে, আচার খাবো, আচার খাবো। কি খাবা? আচার। আচার খাবা? তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সিদ্ধ হয়ে এসেছে। তা আমি আর কিছুক্ষণের মধ্যে এগুলো নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ মরিচ পুরা দিয়ে দিলাম। মুসুরি এবং একটু ধনিয়ার গুঁড়ো ভেজে নিলাম, ভালো করে লাড়াতে হবে। একটু গুঁড়ো করে নেব, ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করতে হবে। ভেঙে ফেলতে হবে ভালো করে। এখন একটু শুকনো মরিচ দিলাম, তেজপাতা, তেল দিয়ে দিলাম একটু সামান্য করে, একটু লাড়া দিয়ে দিলাম। এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিব। এখন জলফি গুঁড়া দিয়ে দিব। এখন একটু লাড়ি চাড়িয়ে নিব, ভালো করে মিক্স করতে হবে। সামান্য একটু লবণ দিব, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। ভালো করে মিক্স করতে হবে সবগুলা। একটু সামান্য জল, সামান্য একটু চিনি, একটু বেশিই দিতে হবে। দেখতে পাচ্ছ কালারটা ঠিক এরকম আসবে। মশলাটি দিয়ে দিলাম, ভালো করে নাড়তে হবে। অবশেষে আচারটি দেখতে ঠিক এরকম দেখা যাবে। তো তোমরা যদি ট্রাই করো তাহলে বাসায় ঠিক এই সহজেই বানিয়ে নিতে পারো জলফুইয়ের আচার। একদম সহজ, পুরাই ইজি ব্যাপার। আমার তো দেখলে লুল পরে আসছে। ভাইটার জন্য আচার নিয়ে আসলাম, ভাইটা তো অনেক খুশি হয়েছে। তুমি কি খুশি? খুশি হয়েছ? তো গাইস এখন আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দারুন দারুন।